তুমি পতি পাবন হরি তুমি যে অনাচলে তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে গৌর হরি দয়াল গো রেখো চরণে তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে শুনেছি তুমি না দয়াল শিরোমণি শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি শুনেছি শুনেছি তুমি নাকি আরে দয়াল শিরোমণি নাম প্রচার রীতে এলে তুমি প্রেমের খনি ঠাকুর তুমি প্রেমের খনি দিবানিশি রইয়া তোমার শরণে দয়া আর দিবানিশি রয়ামি তোমার চরণে দয়া আরে দিবানিশি রয়ামি তোমার শরণে দয়া দিবানিশি রয়া তোমার শরণে দয়া দিবানিশি রয়ামি তোমার চরণে দয়া কৃপা করে দয়াল গো রাখো চরণে তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে কৃপা করে দয়াল গো রাখো চরণে তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে গৌর হরি আজ তুমি শুধু আমার মুখের কথাটাই শুনলে দয়াবান
আমার অন্তরের কথাটা তুমি জানতে চাইবে না প্রভু। তুমি ছাড়া যে এই অগ্রদীপে আমার আর কেউ নাই, তুমি ছাড়া যে আমি বড়ই একা। সকল অগ্রদীপবাসী এসে ধরাধরি করে গোবিন্দ ঘোষকে তার ঘরে পৌঁছে দিল। কিন্তু ঘরে দিলে কি হবে গো বাবা, ঘরে তার আর মন বসে না। গোবিন্দ ঘোষকে ঘরে পৌঁছে দিলে কি হবে, ঘরে তার মন বসে না। এক একটা দিন গোবিন্দ ঘোষের কাছে এক এক বছরের ন্যায় কেটে যায়। আজ দেখতে দেখতে যখন 13 দিন হয়ে গেল, গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছে, গৌরহরি, আমার যে জীবনে আমার গৌরহরি থাকবে না, যেই জীবনখানা পেয়ে আমাকে ভগবান শূন্য হয়ে কাটাতে হবে, এই জন্মে পেয়ে আমাকে ভগবান হারা হতে হয়েছে, এই জন্ম আমি আর রাখবো না। আজই আমার প্রাণ আমি সুরধরি গঙ্গার জলে বিসর্জন করব। গোবিন্দ ঘোষ যখন ছুটতে ছুটতে সুরধরি গঙ্গার তীরে চলেছে, গৌরহরি আমার রামকেলি হতে বাবা একটা কোষ্ঠী পাথর আগে থেকে গঙ্গার জলে ভাসিয়ে রেখেছে। আর গোবিন্দ ঘোষ যখন এক পা করে সুরধনি গঙ্গার জলে নামছে, ওই কোষ্ঠী পাথর কানা ভাসতে ভাসতে গোবিন্দ ঘোষের পক্ষে এসে গেছে। আর গোবিন্দ ঘোষ সেটাকে পোড়া কাষ্ঠ মনে করে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলেছে। আর যেই না ছুঁড়ে মেরেছে, সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, গোবিন্দ গোবিন্দ তুমি ফিরে যাও, আত্মহত্যা করা মহাপাপ। তুমি, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, বলো তুমি কে? গোবিন্দ, যখন সময় হবে আমার দর্শন তুমি ঠিক পাবে, যাও ঘরে ফিরে যাও। গোবিন্দ ঘোষের আর মরা হলো না, ঘরে ফিরে এলো বাবা। আজ দেখতে দেখতে 15 দিন হয়ে গেল। ভগবান মনে মনে চিন্তা করলো যে আজ যদি আমার গোবিন্দের কাছে আমি না যাই, তবে গোবিন্দকে আমি প্রাণে বাঁচাতে পারব। তাই অগণিত ভক্তগণকে পুনরায় সঙ্গে করে গৌরহরি গোবিন্দ ঘোষ অর্থাৎ অগ্রদীপের দিকে আমার গৌরহরি পুনরায় যাত্রা করল। ভক্তগণকে নিয়ে আমার প্রভু গাইতে গাইতে চলেছি। সকল ভক্তগণকে বলছি, ভক্তগণ তোমরা সকলে বলো, কি বলবো প্রভু? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম বাহু তুলে নিতাই গৌর রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই মিলে করতালি দিয়ে একসঙ্গে আমরা হরিনাম করো। দেখো, হরিনাম বিনা কিন্তু আমাদের কলিজীবের কোনো গতি নাই গো মা, তাই না? শেষের দিনে যখন আমাদের নিয়ে যাবে, সবাই বদনে একটা কথাই বলবো, বলো হরি হরি বল। আমার সেই পথের সামান্য ভিখারি হোক কিংবা কোনো ধনী হোক, তাই না?
বলো হরি হরি নাম চেনা শেষের দিনে কোনো সম্বল হবে না। হ্যাঁ জয় রাধে। দেখি সবাই মিলে বাহু তুলে একসঙ্গে বলো হরে কৃষ্ণ করতালি হরে কৃষ্ণ 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 হরি বল হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই মিলে একসঙ্গে দেখি না হরি বল হরে কৃষ্ণ 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 হরি বল হরি বল হরে 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 রাম হরে রাম একসঙ্গে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। তাই অগণিত ভক্তগণকে নিয়ে আমার প্রভু আসছেন কোথায়? গোবিন্দ ঘোষের গৃহে। ভক্তগণ সকলে বদনে বলছো প্রভু তুমি যেমন হরিনাম করছো তাহলে আমরা কি বলবো জানো প্রভু? অগণিত ভক্তগণ পেছনে গাইতে গাইতে আসছে। সকালে প্রভাতে কালে আজকে আমার গৌর হরি ছুটে আসছে গোমা কোথায়? আজকে অগ্রদ্বীপের উদ্দেশ্যে। হ্যাঁ অগণিত ভক্তগণ বলছে প্রভু গো ভজ গোমা সবাই জানেন তো না? প্রত্যেকে জানা জয় রাধে। তাহলে মধুর হাতে বসে আমরা সবাই মিলে একসঙ্গে গাইব গৌর হরির সঙ্গে। হ্যাঁ সবাই মিলে বাহু তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ রাহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। সবাই মিলে এবার বদনে বলো সবাই মিলে আস্তে আস্তে। সবাই বলুন দেখি এই তো বাহ কেউ যেন করতালিও করছে বাহ খুব সুন্দর দেখি বলো ভজ গৌরাঙ্গ আহা এই তো খুব সুন্দর বাহ বাহ এই তো। আহা ও মাইরা এই দেখো কীর্তনিয়ার একার পক্ষে কীর্তন করা কিন্তু কখনো সম্ভব না। কারণ কীর্তনিয়ার সঙ্গে ভক্তের ভাবের যদি আদান প্রদান না হয় বাবা সেই কীর্তনে কিন্তু কখনো মাধুর্যতা প্রেম আসে না। আজ আপনাদের মতো এত সুন্দর ভক্ত সঙ্গ সত্যি খুব ভালো লাগছে। এত রাত পর্যন্ত আপনারা অপেক্ষা করে প্রভুর গুণাদি গুণ কীর্তন আস্বাদন করছেন। এটাই কিন্তু আমাদের জীবনের একমাত্র সারবস্তু। এই যে কর্মটা আপনারা করছেন দেখুন এই ফলটাই কিন্তু আমাদের থেকে যাবে গো। সংসারের জন্য সারাদিন কর্ম করলেও সেই ফল আমাদের থাকবে না, কিন্তু এইখানে বসে যে কর্ম করবেন সেইটুকু আমার ভগবান তুলে রাখবে। শেষের দিনে যার যার কর্ম অনুসারে আমার ভগবান সবাইকে ফল দেবে। সবাই মিলে বাহু তুলে ভজ সবাই মিলে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ রাহ গৌরাঙ্গের নাম রে ভজনে গৌর নাম করছে সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু ছুটে এসে বলছে এই দেখো যে জানাবো রঙ্গ
গৌরহরি এলেন কোথায়? গোবিন্দ ঘোষের গৃহে। ঘরের বাহিরে এসে আজ গৌরহরি ডাক দিয়েছে, গোবিন্দ গোবিন্দ। আর যেই না আজকে গোবিন্দ বলে ডেকেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ গোত্র যে আমার গৌরহরি কণ্ঠস্বর। তবে তবে কি আমার গৌরহরি ফিরে এসেছে? গোবিন্দ গো ছুটতে ছুটতে ঘরের বাইরে এসে দেখলো আজ গৌরহরি অগণিত ভক্তগণকে নিয়ে দাঁড়িয়ে আছে। গোবিন্দ গো ছুটে এসে গৌরহরি চরণটা জড়িয়ে ধরেছে, দয়ামা আমায় তুমি কথা দাও, আমায় তুমি কথা দাও, তুমি আর কখনো আমায় ছেড়ে যাবে না। গোবিন্দ তোমার মতো ভক্তকে কি ছেড়ে থাকা যায়? হ্যাঁ গো গোবিন্দ, আমি যে তোমার কাছে আসবো এই আগমন বার্তাটাকে তুমি আগে থেকেই পেয়েছো গো? না তো প্রভু। কেন? তুমি কি সুরধনী গঙ্গায় গিয়েছিলে নিজের প্রাণ বিসর্জন করবে বলে? গোবিন্দ ঘোষের আর বুঝতে বাকি রইল না বাবা। ছুটতে ছুটতে সুরধনী গঙ্গার পাড়ে এসে আবর্জনার ভেতরে খুঁজে খুঁজে দেখলো যেটা পোড়া কাষ্ঠ মনে করে ছুঁড়ে ফেলেছিল সেটা পোড়া কাষ্ঠ নয়, একটা কোষ্ঠী পাথর। ছুটতে ছুটতে গৌরহরির কাছে এসেছে, দয়াময় এই কি তোমার আগমন বার্তা? হ্যাঁ গোবিন্দ, এটাই আমার আগমন বার্তা। আর শোনো গোবিন্দ, এই কোষ্ঠী পাথর দিয়ে আমি তোমার ঘরে একটি গোপীনাথ বিগ্রহ তৈরি করব, আর তোমার দ্বারাই অগ্রদ্বীপের মাটিতে গোপীনাথের সেবা পূজার প্রচার হবে। আর শোনো, আজ থেকে অগ্রদ্বীপবাসীর দ্বারে দ্বারে গিয়ে তুমি ভিক্ষা করে যা কিছু পাবে দিনে 4 বার রন্ধন করে গোপীনাথকে সেবা দেবে। আর আজ থেকে তুমি আমায় ভুলে যাও। যেই না বলেছে যে আজ থেকে তুমি আমায় ভুলে যাও, সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌরহরির হাতটা ধরে টানতে টানতে গৌরহরিকে একটা ঘরের ভেতরে ঢুকিয়ে আজকে বাহির থেকে শিকলটাকে তুলে দিয়েছে। প্রভু, আমিও দেখতে চাই তুমি কেমন করে আমায় ছেড়ে যেতে পারো। কিন্তু বাবা, ভগবানকে কি কখনো ঘরে আটকে রাখা যায় গো বাবা? বাহির থেকে শিকলটা তুলে আজকে গোবিন্দ ঘোষ আমার যেই না ঘরের বাহিরে একটা পা দিয়েছে, কি দেখলো? দেখে ঘরে গোড়া বাইরে গোড়া, আরে গোরা বাইরে গোরা, দেখে ঘরে গোড়া বাইরে গোড়া, রাখে ঘরে গোরা বাইরে গোরা। আমি একই দেখিলাম ঘরে গোড়া বাইরে গোড়া। আমি একই দেখলাম আরে গোরা বাইরে গোরা। আমাদের আরে গোপীনাথে অভেদ জানিবে, শুদ্ধ ভক্তিতে গোপীনাথে গোপীনাথে তুমি সেবা যে করিবে। আমাদের আরে গোপীনাথে একই অঙ্গ হয়, একই অঙ্গ হয়। গোপীনাথের সেবা দিলে যেন আমি পাইব নিশ্চয়। গোবিন্দ, আমার আর তোমার গোপীনাথের মধ্যে কোনো ভেদ না। তোমার গোপীনাথ যে আমি গৌরহরি আসি। আর শোনো, আজ থেকে তুমি ভিক্ষা করে তোমার গোপীনাথকে সেবা দেবে, আর তুমি যেন সেই সেবা আমি গ্রহণ করব। আর একা একা তোমার মন বসবে না, তাই যত তাড়াতাড়ি পারো সুকন্যা দেখে তুমি বিবাহ করো। এই বলে আমার গৌরহরি চলে গেল। আর গোবিন্দ ঘোষ কিছুদিন যেতে না যেতে সুকন্যা দেখে বিবাহ করল। স্ত্রীর নাম হলো বাবা মাধবী। আর যেদিন থেকে মাধবী ঘরে এলো সেদিন থেকে ভগবানের সেবা হতে লাগলো দিনে 3 বার। আগে সেবা হতো কয়বার? 4 বার। আর এখন সেবা হয় দিনে 3 বার। রঙ্গরসিকতা করতে করতে সময় হয়ে যায়। আর 1 বছর যেতে না যেতেই আজকে গোবিন্দ ঘোষের একটা ফুটফুটে পুত্র সন্তান হয়েছে। স্ত্রী মাধবী সন্তানকে কোলে নিয়ে
স্বামীর সম্মুখে এসে দাঁড়িয়ে বলছে, স্বামী আমাদের তো একটি ফুটফুটি পুত্র হয়েছে, তা আমাদের পুত্রের কি নাম রাখবে গো তুমি? আমার পুত্রের নাম রাখবো আমি গোপীনাথ। কি বললে? তোমার বিগ্রহের নাম গোপীনাথ আর আমার পুত্রের নাম গোপীনাথ? কেন জানো? শেষের দিনে আমরা ভগবানকে ভুলে গেলেও যেতে পারি। শেষের দিনে মাগো আমরা ভগবানকে ভুলে গেলেও যেতে পারি, কিন্তু নিজের ঔরসজাত সন্তানের নাম কোনো পিতামাতা ভুলতে পারে না। তাই শেষের দিনে পুত্র গোপীনাথকে ডাকতে গিয়ে আমি তো আমার বিগ্রহ গোপীনাথকে ডাকতে পারব। শেষের দিনে আমার পুত্র গোপীনাথকে স্মরণ করতে গিয়ে আমি তো আমার বিগ্রহ গোপীনাথকে ডাকতে পারব। তাই আমার পুত্রের নাম রাখবো আমি গোপীনাথ। বাবা, আগেকার দিনে পিতামাতারা সন্তানের নাম রাখতেন ভগবানের নাম, তাই তো? আগেকার দিনে যত নাম দেখবেন সব কিন্তু ভগবানের নাম। গণেশ, কার্তিক, শ্যামসুন্দর, মধুসূদন, মদনমোহন, দুর্গা, তাই তো? আর এখনকার দিনে আমাদের বাবা মায়ের নাম রাখার কেমন ভাব? হ্যাঁ, টিভি সিরিয়াল দেখে দেখে সন্তানের নাম যত ছোট তত ভালো। বুবাই, টুটাই, পাপাই, সোনাই, বনাই, হ্যাঁ, জন্টু, মন্টু, বল্টু, লান্টু, মন্টু। হ্যাঁ, এই তো। ও মাইরা, শেষের দিনে বিছানায় শুয়ে শুয়ে যখন আমাদের অন্তিম সময় হবে গো মা, হ্যাঁ, শেষের দিনে যদি বিছানায় শুয়ে শুয়ে চিৎকার করে ডাক দিই, বাবা, সারাটা জীবন তো পাপ কর্মই করে গেলাম, আর শেষের সময় যদি চিৎকার করে ডাকি বাবাই বাবা, মানে জম আর ঘরের বাইরে দাঁড়াবে না, জম একেবারে শিহরে এসে দাঁড়াবে, মানে বেরোলেই হয় একে সঙ্গে সঙ্গে নিয়ে দাও। তা ভাইরা একটা কথা বলছি, মন দিয়ে শুনবে। পরম পাপী ছিল অজামিল। তাই অজামিল এত বড় পাপী যে ভগবানের নাম জীবনে করে না, আসতে ভগবানের নাম জীবনে উচ্চারণ করে না বাবা। আর যেখানে হরিনাম হয় তার অনেক দূর থেকে অজামিল চলে যায়। এখন মায়েরা কি হয়েছে, অজামিলের গ্রামে একদিন কিছু বৈষ্ণব এসেছে, একটু মন দিয়ে শুনবে। এখন ওই বাচ্চা বাচ্চা ছেলেদের কাছে যখন বৈষ্ণবগণ জিজ্ঞাসা করলো, আচ্ছা বলো তো বাবা, তোমাদের গ্রামে কি কোনো ভক্তের গৃহ আছে? ছোট ছোট ছেলে মেয়ে তো, হ্যাঁ, তারা কি করেছে, মজা করে আজকে পাপী অজামিলের ঘর দেখিয়ে দিয়েছে। এখন অজামিলের ঘরের সামনে এসে বৈষ্ণবগণ বলছে, হরে কৃষ্ণ। অজামিলের স্ত্রীর মাথায় হাত পড়েছে, সর্বনাশ। এখন এই বৈষ্ণবগণ এসেছে, এখন এদের দেখে না জানি আমার স্বামী কি কটুবাক্য বলে। আর ভগবান এ জগতে সর্ব অপরাধ ক্ষমা করে গো বাবা। দুটি অপরাধ কখনো ক্ষমা করে না, এক নাম অপরাধ, আর এক হলো বৈষ্ণব অপরাধ। সঙ্গে সঙ্গে তার স্ত্রী অজামিলের কাছে যেয়ে বলল, স্বামী, আজ অনেক ভাগ্যের ফলে কিছু বৈষ্ণব আমাদের ঘরে এসেছে, তাই তুমি যেন তাদেরকে এমন কোনো কটুবাক্য বলো না যে কথা শ্রবণ করে তাদের অন্তরে দুঃখ হয়, কষ্ট হয়। এখন বাবা কি হয়েছে, তারা যখন তার গৃহ হরিনাম করছে, অজামিল তো হরিনাম পছন্দ করে না বাবা। তা যারা দেখবেন এ জগতে হরিনামটা পছন্দ করে না, কি তাই তো? নাম যারা পছন্দ করে না, ভালোবাসে না, তারা কি করে, তাদের মুখের এমন আকৃতি বিকৃতি করবে, তা দেখলেই বোঝা যাবে যে এরা এ পথের পথিক নয়, নাম পছন্দ করে না, কি তাই না বাবা? হ্যাঁ, যেমন অনেকে যদি তিলক সেবা করা যায়, এখনকার ঘরের ছেলে মেয়েরা দেখলে তিলক সেবা করা দেখলে, হ্যাঁ, পথ থেকে যদি কেউ যায় তাকে দেখে ব্যঙ্গ বিদ্রুপ করে, হরে কৃষ্ণ। যেমন আমাদের সেদিন আস্তে আস্তে পথ থেকে বিদ্রুপ করছে, তিলক সেবা করা দেখে বলছে রাধে রাধে রাধে, হাসে আর রাধে রাধে বলে। কি বলবো বাবা, হ্যাঁ, শাস্ত্রে বলছে হেলাই বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় বলছে। তো এই যে ব্যঙ্গ করে যে রাধে রাধে বলছে, তাতেও সে নিজেও জানে না যে ওই রাধা নাম কোন দিন তার নিজের মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। নিতাই গৌর হরি হরি বল। তো অজামিলের মুখের আকৃতি বিকৃতি দেখে
ভক্তগণের আর বসতে বাকি রইল না, এ কোনো বৈষ্ণব নয়, এ হলো পরম পাপী, হ্যাঁ পরম নাস্তিক। তাই এখন তারা তো সেবা করেছে, এখন বৈষ্ণব সেবা করেছে, যাবার সময় কিছু দিয়ে যেতে হয়। এখন অজামিলকে ডেকে বলছে, এই যে অজামিল শোনো, তোমাকে যাবার আগে একটা কথা বলে যাই বাবা। আমাদের কথা মতো তোমার স্ত্রীর গর্ভে যে সন্তানটি রয়েছে, তুমি তোমার সন্তানের নাম রেখো বাবা নারায়ণ। কি নাম? নারায়ণ। এখন অজামিল কি করলো? বৈষ্ণবের কথা মতো সন্তানের নাম রাখলেন নারায়ণ। এখন অজামিলের দেখতে দেখতে বাবা অন্তিম সময় হয়ে গেছে। যমদূতেরা অজামিলকে নিতে এসেছে, আর ওই যমের ভয়ঙ্কর চেহারা দেখে আজকে অজামিল থরথর থরথর করে কাঁপছে। কাঁপতে কাঁপতে হঠাৎ করে দেখলো সামনে তার ছোট্ট পুত্র নারায়ণ উঠানে খেলা করছে, আর সন্তানকে দেখে পিতা চিৎকার করে উঠেছে, নারায়ণ। যেই না নারায়ণ বলে ডাকলো, সঙ্গে সঙ্গে অজামিলের দেহ থেকে প্রাণ বাহির হয়ে গেল। আর অন্তিম সময় ভগবানকে স্মরণ করবার জন্য অজামিলের প্রাণ নিয়ে চলে গেল কোথায়? গোলক বৈকুণ্ঠ ধাম। যে অজামিলের যাবার কথা ছিল কোথায় গো মা? নরকে, তাই তো? সেই অজামিল কোথায় চলে গেল? অন্তিম সময়ে ভগবানকে স্মরণ করবার জন্য চলে গেল কোথায়? বৈকুণ্ঠ ধাম। আমার মায়েরা বলুন, সন্তানের নাম কি রাখবেন? পাপাই রাখবেন না ভগবানের নামে রাখবেন? যাদের হয়ে গেছে তাদের আর কিছু করার নেই, আর যারা আমরা মায়েরা আছি, সন্তানের নাম সর্বদা ভগবানের নামে রাখতে। হয়ে গেছে অসুবিধা নেই, কিন্তু ভগবানের নাম দিয়ে সন্তানকে ডাকতে অভ্যাস করবে, যাতে অন্তিম সময়ে নিজের সন্তানকে ডাকতে গিয়ে আমরা ভগবানকে স্মরণ করতে পারি। তাই আজকে কি হলো? গোবিন্দ ঘোষ নিজের সন্তানের নাম রাখলেন গোপীনাথ। আর ওই গোপীনাথ দেখতে দেখতে যত বড় হয়, তখন থেকে ভগবানের সেবা হয় দিনে দুইবার। ভগবান মনে মনে চিন্তা করলো, গোবিন্দ তুমি একে একে সবাইকে পেয়ে আমায় তুমি ভুলতে বসেছ। যেমন করে আমি একে একে তোমায় সব দিয়েছি, তেমন করেই আমি তোমার কাছ থেকে সব মায়ার বাঁধন ছিন্ন করে। একদিন গোবিন্দ ঘোষ ভিক্ষা করে ফিরে এলো, ভিক্ষার ঝোলাটা উঠানের মাঝখানে রেখে স্ত্রী মাধবীকে আজকে ডাক দিয়েছে, মাধবী আমি গঙ্গা থেকে স্নান করে আসছি, মাধবী তুমি তাড়াতাড়ি রন্ধন করো, আমি ফিরে এসে আমার গোপীনাথকে সেবা দেব। এই বলে গোবিন্দ ঘোষ স্নান করতে ফিরে চলে গেল। এখন গঙ্গা থেকে স্নান করে ফিরে এসে দেখলো মাগো যে ভিক্ষার ঝোলা যেখানে রেখেছিল ঠিক সেইখানেই পড়ে রয়েছে। গোবিন্দ ঘোষের খুব রাগ হয়ে গেল, চিৎকার করে উঠেছে, মাধবী মাধবী এ কি সেবার সময় হয়ে যায়, তুমি এখনো রন্ধন করোনি, আমার গোপীনাথের সেবা হয়নি গো মাধবী। মাধবী 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 বলে চিৎকার করতে করতে গোবিন্দ ঘোষ আজকে ছুটতে ছুটতে মন্দিরের ভেতরে প্রবেশ করবে। আর মন্দিরের ভেতরে প্রবেশ করে দেখলো যে মাধবী উপুর হয়ে পড়ে আছে। গোবিন্দ ঘোষ ডাক দিয়েছে, মাধবী ও মাধবী, এটা কি গোপীনাথের সামনে থাকবার সময়? তুমি যে এখনো রন্ধন করনি, আমার গোপীনাথের সেবার সময় হয়ে যায়। মাধবী ওঠো, তাড়াতাড়ি রন্ধন করো। ও মাধবী মাধবী। মাধবীর কোনো সাড়া পায় না। গোবিন্দ ঘোষ আজকে ঘুরে ঘুরে যেই না মাধবীর অঙ্গ স্পর্শ করলো, দেখলো মাধবী অসার দেহ চিৎকার গোবিন্দ ঘোষ, গোপীনাথ তুমি কি করেছো গোপীনাথ? আমার মাধবীকে তুমি কেন কেড়ে নিলে দেব? আমার মাধবী তো তোমার চরণে কোনো অপরাধ করে না, কেন কেন তুমি আমার মাধবীকে কেড়ে নিলে প্রভু? পাড়া প্রতিবেশী ছুটে এসে বলছে, গোবিন্দ তোমার মাধবী যদি প্রকৃত তোমার হতো, ও কি কখনো তোমায় ছেড়ে যেতে পারত? গোবিন্দ
এই সংসার মাঝে কাঁদেব কন্তা কস্তে পুত্র, সংসার অতীব বিচিত্র। নলিনী জলগত তরণ পদ অতিশয় চরণ। বাবা, পদ্ম পাতার উপরে যদি এক বিন্দু জল থাকে, জলের বিন্দুটা দেখবেন টলমল টলমল করে, আর কখন জলের বিন্দুটা ঝরে পড়ে যায় সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। আর যখন জলের বিন্দুটা ঝরে পড়ে যায়, ওই পদ্ম পাতার গায়ে কিন্তু এতটুকু জলের চিহ্ন লেগে থাকে না। ঠিক তেমনই এই সংসার হতে আমাদের প্রাণ স্বরূপ হৃদয় পদ্ম পাতা, হৃদয় স্বরূপ পদ্ম পাতায় যেদিন আমাদের এই প্রাণ স্বরূপ জলের বিন্দু টলমল করতে করতে ঝরে পড়ে যাবে, সেই দিন আমাদের এই সংসারের মানুষগুলো কারোর হৃদয় পদ্ম পাতায় এতটুকু দাগ লেগে থাকবে না। বাবা, এই সংসারের মানুষগুলো আমাদেরকে ততদিনই ভালোবাসে যতদিন এই সংসারের জন্য কর্ম করা যায়। যখন এই সংসারের জন্য তুমি কোনো কর্ম করিতে পারবে না, এই সংসার কিন্তু তোমাকে আর ভালোবাসবে না। এই সংসার তোমাকে ততদিনই মূল্য দেবে যতদিন সংসারের জন্য তুমি কর্ম করতে পারবে। আজ যে মানুষগুলোর কাছে আমরা এত প্রিয়, এত ভালোবাসা, এত ভক্তি, এত প্রেম, বাবা, কালকে তোমার সেই ঘরের মানুষগুলো যখন তোমার দেহ থেকে এই মূল্যবান প্রাণটা বাহির হয়ে যাবে না বাবা, ওই ঘরের মানুষগুলো আগে বলবে, ওরে তাড়াতাড়ি ঘরের বাহির করে দে, কারণ ও দেহখানা আজকে বাসি মরা হয়ে গেছে। তাহলে যে দেহে প্রাণ থাকতে তোমাকে এত আপ্যায়ন, এত সেবা, এত পরিচর্যা, সেই দেহ থেকে যখন এই প্রাণটা বাহির হয়ে যাবে, এই সংসারের সবার সঙ্গে তোমার সম্পর্কের বিচ্ছেদ হয়ে যাবে। যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ সম্পর্ক আছে, আর যখন প্রাণ নাই, সংসারের কারোর সঙ্গে কারোর সম্পর্ক নাই। কিন্তু এই সম্পর্কটা যদি সংসারের মানুষগুলোর পাশাপাশি যদি ভগবানের সঙ্গে করা যায়, যদি ভগবানকে আমরা কখনো ভালোবাসতে পারি, যদি ভগবানকে কখনো আপন করতে পারি, সংসারের সব মানুষ ভুলে যাবে গো মা। কিন্তু ভগবানকে যদি কখনো ভালোবাসা যায়, ভগবান কখনো সেই ভক্তকে ছেড়ে চলে যায়। শুধু প্রাণ থাকতে নয় গো মা, যখন দেহ থেকে আমাদের প্রাণ বাহির হয়ে যাবে, তখনও কিন্তু ভগবানও কোনোদিনও ভক্তের হাত ছাড়ে না। নিতাই গৌর হরি বল। তাই আজ গোবিন্দ ঘোষ কি করলেন? নিজ হাতে নিজ স্ত্রী মাধবীর সৎকার করলেন। আর সৎকার করে যখন গোবিন্দ ঘোষ ফিরে এলে, দেখতে দেখতে পুত্র গোপীনাথের বয়স হয়ে গেল 5 বছর। আর ওই গোপীনাথ যখন খেলতে যায়, খেলার শেষে দেখে সবার মায়েরা এসে তার সন্তানকে আদর করে, চুম্বন করে, কিন্তু গোপীনাথকে কেউ আদর করে না, কেউ চুম্বন করে না। গোপীনাথ ছুটতে ছুটতে পিতার কাছে এসে বলছে, বাবা, ও বাবা, এ জগতে সবার তো মা আছে, কিন্তু বলতে পারো বাবা, আমার মা কোথায় আছে? কেন কেন আমার মা আমাকে আদর করে না? কেন আমার মা আমাকে চুম্বন করে না? কেন আমার মা আমাকে গোপীনাথ বলে কোলে তুলে নেয় না? বাবা, তোমার মা কোথায় সেটা আমার কাছে নয় বাবা, মন্দিরে বিগ্রহ গোপীনাথের সম্মুখে জিজ্ঞাসা করো তোমার মা কোথায়। ছোট ছেলে তো মা মনে মনে চিন্তা করলো, মন্দিরের বিগ্রহ গোপীনাথ বুঝি বলতে পারবে আমার মা কোথায়। মন্দিরের ভেতরে ছুটে এসে বিগ্রহ গোপীনাথের চরণখানা বুকের মধ্যে জড়িয়ে ধরে পুত্র গোপীনাথ কাঁদে আর বলে, গোপীনাথ, গোপীনাথ, বলো বলো প্রভু, আমার মা কোথায়?
বলে দা বলে দাও হে গোপীনা বলো কোথায় আমার মা মামা বলে মাঝে আমার নাইনা কোলে হারিয়ে গেছে মাঝে আমার হারিয়ে বলো কোথায় আমার মা বলে দাও হে গোপীনা বলো কোথায় আমার মা কেন তুমি আমার মাকে কেড়ে নিলে? কেন আমার মা আমাকে আদর করে না? কেন আমার মা কেন আমার মা আমাকে খেলার থেকে চলে যায়? বলো
গোবিন্দ ঘোষ ছুটে এসে চিৎকার করে উঠেছে, কপিলা কে বলেছে, কে বলেছে বাবা তোমার মা নেই? আজ থেকে আমি তোমার মা, আজ থেকে আমি তোমার মা, আমি তোমার বাবা। আজ থেকে তুমি আমাকে মা বলে ডাকবে বাবা। ছুটে গিয়ে আজকে যেই গোবিন্দ সন্তানকে বলে তুলতে গেল, তাকে সন্তানের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ধারা বইছে। ঝলকে ঝলকে সন্তানের মুখ থেকে রক্ত ধারা বইছে। গোবিন্দ চিৎকার করে উঠল, গোপীনা তুমি আমার মাধবীকে কেড়ে নিয়েছো, আমি কিচ্ছু বলিনি। আমার পুত্রকে তুমি কেড়ে নিও না, আমার পুত্রকে তুমি কেড়ে নিও না গোপীনা, আমার পুত্রকে তুমি কেড়ে নিও না। সন্তানকে কোলে নিয়ে বিগ্রহ গোপীনাথের সম্মুখে দাঁড়িয়ে গোবিন্দ চিৎকার করে কাঁদে আর ডাকে, গোপীনা কেড়ে নিও না, প্রভু গো কেড়ে নিও না, তুমি যে ব্যথা ব্যথা হারি ব্যথা দিও না। গোপীনা আমি তো তোমার কাছে সংসার চাই, আমি তো তোমার কাছে স্ত্রী চাই রে, আমি তো তোমার কাছে পুত্র চাই রে গোপীনা। কেন দিলে তুমি আমার সংসার, কেন দিলে আমার স্ত্রী, কেন দিলে তুমি আমার পুত্র প্রভু? দিলে যদি পুত্র তবে কেড়ে কেন নিতে সহিতে পারি না, প্রভু গো তবে কেন এত দুঃখ সমবেদনা, আমি আর সহিতে পারি না, প্রভু গো সহিতে পারি না, তুমি যে ব্যথা আমায় ব্যথা দিও না প্রভু, তুমি যে ব্যথা আমার
এখনই কত বেলা হয়েছে। ও গোপী, একবার আমাকে বাবা বলে ডাক, একবার আমাকে বাবা বলে ডাক না গোপীনা। গোপীনা, তুই তো প্রত্যেক দিন আমার কাছে এসে বলিস বাবা আমার বড় ক্ষুধা পেয়েছে। আজ তো একবারও আমাকে বাবা বলে ডাকলি না। ও গোপীনা, একবার আমাকে বাবা বলে ডাক না, ডাক না গোপীনা। গোপীনা, গোপীনা, আজ তুমি আমার পুত্রকেও কেড়ে নিলে দয়ামা। আমার পুত্রটাকেও তুমি কেড়ে নিলে গো প্রভু। আমিও দেখতে চাই, আমিও দেখতে চাই তুমি আর কত আমার কঠিন পরীক্ষা নিতে পারো। আমিও দেখতে চাই তুমি আর কত আমায় কাঁদাতে পারো। শুনে রাখো, শুনে রাখো গোপীনা, আজ থেকে এই গোবিন্দ ঘোষ তোমার সেবা পূজা করবে না। না 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 গোপীনা, আজ থেকে যেমন তুমি অনাহারে থাকবে, আজ থেকে তোমার ভক্ত অনাহারে থাকবে। আমিও তো দেখতে চাই তুমি আর কত আমার চোখের জল সইতে পারো। আমিও তো দেখতে চাই তুমি আর কত আমায় কাঁদাতে পারো গোপীনা। আমিও দেখতে চাই নিজ হাতে সন্তানকে সমাধিস্থ করবে বাবা। দেখতে দেখতে একদিন, দুদিন, 3 দিন গড়িয়ে যায়। মন্দিরে শুয়ে শুয়ে গোবিন্দ ঘোষ শুধু কাঁদে আর বলে গোপীনা, একবার আমাকে বাবা বলে ডাক। কতদিন তুই আমাকে বাবা বলে ডাকিস নি গোপীনা। একবার আমাকে বাবা বলে ডাক না। ভক্তের হেন দুঃখ দেখি ভগবান আর সইতে পারছে না। আজকে বিগ্রহ গোপীনাথ থেকে ভগবান আজকে সচল মূর্তি ধারণ করে বাবা পুত্র গোপীনাথ হয়ে আজকে ভক্তের শিহরে এসে ডাক দিয়েছে বাবা। ও বাবা, কে কে ডাকছে আমাকে বাবা বলে? আমি কারোর বাবা নই, আমাকে কেউ বাবা বলে ডেকো না। জগতে কোনো পিতার যদি 2 সন্তান থাকে, পিতা যদি এক পুত্রকে হারায়, আর এক পুত্রকে কি কখনো অনাহারে রেখে দেয়? কি বললে তুমি গোপীনাথ? তুমি আমাকে পিতা বললে? তুমি জানো যে জগতের প্রত্যেকটা পিতা মাতা একটা পুত্র সন্তান কেন চায়? কারণ শেষের দিনে যাতে ওই পুত্র নিজ হাতে পিতা মাতার অন্তিম ক্রিয়া সমাধা করে। গোপীনাথ, তুমি আমার জন্য শেষের দিনে ধরা পড়বে। পড়বো বাবা, আমার জন্য তুমি কাছা বাঁধবে। পারবো বাবা, আমার জন্য তুমি অবৃষ্টি অন্ন খাবে। খাবো বাবা, আমার জন্য তুমি পিণ্ডদান করবে গোপীনাথ। বাবা, একবার দুবার নয়, যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য উদয় হবে ততদিন আমি তোমারই পুত্র হয়ে নিজ হাতে তোমার পিণ্ডদান করব। আমি তোমার পুত্র হয়ে যতদিন চন্দ্র সূর্য উদয় হবে ততদিন আমি তোমার অন্তিম ক্রিয়া করব। এ
জগতের সন্তান আমাদের যতই ভালোবাসুক, 1 থেকে 2 থেকে 3 বার তোমার অন্তিম ক্রিয়া করবার পর তোমার কথা আর তাদের মনে পড়বে না। কিন্তু ভগবানকে যদি কেউ ভালোবাসতে পারে, যদি কখনো ভগবানকে পাথরের বিগ্রহ না ভেবে, যদি ভগবানকে পাথরের বিগ্রহ না করে যদি কেউ সন্তান করতে পারে, যদি কেউ তাকে মনে প্রাণে সেবা দিতে পারে, ভগবান যুগে যুগে সেই ভক্তের সঙ্গে বন্ধনে আবদ্ধ হয়ে যায়। তাই গৌর হরি বল, হরি বল। গোবিন্দ ঘোষ তাড়াতাড়ি চিৎকার করে উঠল, গোপীনাথ, ও গোপীনাথ, দেখেছিস আমি তোর কেমন বাবা? ও গোপীনাথ, একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। 2-3 বাড়ি থেকে ভিক্ষা করে এনে রন্ধন করে গোপীনাথকে সেবা দিয়েছে ভগবান। আর দেখতে দেখতে আজকে গোবিন্দ ঘোষের অন্তিম সময় হয়ে গেল। আর গোবিন্দ ঘোষের যখন অন্তিম সময় হয়ে গেল, আজ গোবিন্দ ঘোষের স্মৃতির বিস্মরণ হতে আরম্ভ হল। বাবা, আমাদের যত বয়স হবে, বয়সের সঙ্গে কি হয় দেখবেন আমাদের স্মৃতির কিন্তু বিস্মরণ হয়, কি তাই না? সব দেখবেন আমরা কেমন ভুলে যাই, তাই তো? তা যত আমাদের বয়স হবে তত আমাদের স্মৃতির বিস্মরণ হয়। আজকে গোবিন্দ ঘোষের যখন অন্তিম সময় হয়ে গেল, গোবিন্দ ঘোষ আজকে বিগ্রহ গোপীনাথকে নিজের পুত্র গোপীনাথ মনে করেছে। পুত্র গোপীনাথ মনে করে আজকে গোবিন্দ ঘোষ চিৎকার করে ডাক দিয়েছে, গোপীনাথ, আমার বুঝি যাবার সময় হলো, আমাকে একটু মন্দির থেকে চরণাবৃত করে দেবে বাবা। লীলার কত বড় মাধুর্যময়! ভগবান আজকে নিজে মন্দিরের ভেতরে প্রবেশ করে নিজের হাতে নিজের চরণ ধুয়ে সেই চরণ ধৌত জল এনে আজকে ভগবান ভক্তের বদনে গোবিন্দ ঘোষ বলছে, গোপীনাথ, আমার তো যাবার সময় হলো, আমার শিহরে 1 জোড়া করতাল আছে, আমাকে একটু হরিনাম শোনাবে বাবা। পিতার শিহর থেকে করতাল জোড়া নিয়ে ভগবান আজকে পিতাকে ঘিরে ঘিরে হরিনাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে সবাই মিলে করতালি দিয়ে নিতাই গৌর হরি বল। কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরিনাম শ্রবণ করতে করতে গোবিন্দ ঘোষ আজ দেহ রাখলে। গোপীনাথ সকল অগ্রদীপবাসী দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে সবাইকে সংবাদ দিল, গো তোমরা সকলে আমার সঙ্গে চলো, আমার পিতা যে দেহ রেখেছে। অগ্রদীপবাসী এসে ধরাধরি করে গোবিন্দ ঘোষের অন্তিম ক্রিয়া সমাধা করলেন বাবা। কিন্তু ওদিকে মন্দিরের পূজা তো আর বন্ধ থাকে না। দ্বিতীয় একজন পূজারী মন্দিরে এলেন। গোপীনাথ পূজারীকে স্বপ্নাদেশ করছে, পূজারী
পূজারী মন্দিরে প্রবেশ করো, আমার রাজবেশ খুলে দাও, আমাকে কাছা করিয়ে দাও। কেন প্রভু? পূজারী, আমার পিতা যে দেহ রেখেছে পূজারী। আর শোনো, আজ থেকে 1 মাস দিনে অবিশ্যই অন্ন রন্ধন করে তুমি আমাকে সেবা দেবে। আর আজ থেকে ঠিক 1 মাস পর মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে আমাকে শুদ্ধ বসন করিয়ে আমার পিতার শ্রাদ্ধ বাসরে তুমি নিয়ে যাবে। তাই মায়েরা, ঠিক 1 মাস কি হলো, গোপীনাথকে হব্যিষি অন্ন রন্ধন করে দিনে 1 বার গোপীনাথকে সেবা দেয়। আর 1 মাস সেবা দিতে দিতে 1 মাস পরে ঠিক মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে গোপীনাথকে শুদ্ধ বাসন করে পিতার শ্রাদ্ধ বাসনে আনা হয়েছে। আর ভগবান আজকে পিতৃ আজ্ঞা পালন করবার জন্য গোপীনাথ আজকে পিণ্ড করে করে দাঁড়িয়ে আছে। আর ভগবান একটু নয়ন হতে বাবা অশ্রুধারা হয়ে চলেছে। কেউ কেউ মনে মনে চিন্তা করছে যে পাথরের বিগ্রহ, সে কেমন করে আবার পিতার পিণ্ড দান করে। তাহলে যাদের অন্তরে ভক্তি নাই তারা ভগবানকে দর্শন করতে এসেও ভগবানের দর্শন পেল না। আবার কেউ কেউ আসছে, ওরে বাবা, পাথরের বিগ্রহ হয়ে পিতার জন্য কেমন করে গোপীনাথ পিণ্ড দান করছে। যারা ভক্তির নয়ন নিয়ে ভগবানকে দেখতে আসলো, তারা দেখলো যে গোপীনাথ আজ পিণ্ড করে করে দাঁড়িয়ে আছে, আর তার 2 নয়ন হতে অশ্রুধারা বয়ে যাচ্ছে। মহাজন বলছে, দেখো দেখো, আজ দাঁড়াইল গো আজ দাঁড়াইল আজ পিণ্ড আজ দাঁড়াইল পালিয়ে
যে ভক্ত বাঞ্ছা পূর্ণ আজ দাঁড়াইয়ে গোপীনাথ কি আজ্ঞা পালন করবার জন্য বাবা কেন্দ্র করে প্রভু দাঁড়িয়ে আছে। শুধু সেই দিন বলে না, আজও কিন্তু মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে আজও পর্যন্ত অগ্রদ্বীপে সেই গোপীনাথ গোবিন্দ ঘোষের জন্য আজও প্রভু আমার পিণ্ড করে করে দাঁড়িয়ে রয়েছে। এই যে কিছুদিন পূর্বে যে ওরাকান্দির উৎসব গেল চৈত্র মাসে, ঠিক একই তিথিতে আজও অগ্রদ্বীপের মাটিতে কারা কারা গেছেন অগ্রদ্বীপে দেখি একটু হাত তুলুন। বাহ, এই তো অনেকে যাওয়া আছে। আজও কিন্তু সেই গোপীনাথ পিতার জন্য আজও প্রভু পিণ্ড করে করেই দাঁড়িয়ে আছেন। আজও সেই মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে প্রভু পিণ্ড দান করেন। তাই আজ ভগবানের মনের বাসনা ছিল, অন্তিম সময়ে গোবিন্দ ঘোষ ভগবানের কাছে চেয়েছিল যাতে ভগবান তার পুত্র হয়ে নিজ হাতে তার অন্তিম ক্রিয়া সমাধান। ভগবান আমার ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভগবানের কাছে যে যা চায় ভগবান যুগে যুগে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করে। জয় রাধে। বাবা, ভগবানের কাছে যদি ডাকার মতো ডাকা যায়, যদি ভগবানের প্রকৃত ভক্ত হওয়া যায়, তবে কিন্তু ভগবান যুগে যুগে এমন করে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করে। তাই আসুন, আমাদের পিতা এখানে বিশ্রাম নিল। জয় রাধে। মায়ের বোঝা গেল তো আরে প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। জয়